চিকেনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে 150 গ্রাম টক দই ফেটিয়ে দিয়েছি। চিকেনের পরিমাণ 650 গ্রাম। এছাড়াও লাগবে আদা রসুনের পেস্ট 2 চামচ, পাতিলেবুর রস 2 চামচ, গোলমরিচের গুঁড়ো লাগবে 1.5 চামচ, হাফ চামচ লাগবে গরম মশলা গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। চিকেনটা যত বেশিক্ষণ ফ্রিজে রাখবে চিকেনটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। আর যেহেতু দইয়ের পরিমাণ বেশি দেওয়া আছে এতে চিকেনটা খুব সফট হবে আর খুব জুসি হবে। চিকেনের এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। 1.5 ঘন্টার পর ফিরে এলাম। চিকেনটা ম্যারিনেট করে আমি 1.5 ঘন্টাই ফ্রিজে রেখেছিলাম। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে এখানে ফোড়নের জন্য দেবো একটা তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভাজবার দরকার নেই, পেঁয়াজটা নরম হলেই হবে। এরপরে মশলা থেকে চিকেনটাকে তুলে নিয়ে চিকেনটাকে ভেজে নেব। মশলার যে দইয়ের সাথে যে মশলাটা আছে সেটা পরে দেবো। যেটুকু আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই সময় দেওয়া যাবে না, কারণ চিকেন থেকে এমনিই জল বেরোবে। আলাদা করে ওই মশলাটা পরে দিতে হবে। চিকেনটা খুব ভালো করে হাই হিটে ভেজে নিতে হবে। এই যে মশলাটা রয়েছে এটা আমি পরে দেব। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। ঢাকা দিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো, কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। আঁচ বাড়িয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন চিকেন থেকে তেলটা ছেড়ে দেবে তখন চিকেনটা এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখো এখন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এই তেলটা অনেকটাই শুকিয়ে এসছে। চিকেনটাকে খুব ভালো করে এইভাবে ভেজে নিলাম। এবার দইয়ের যে মশলাটা ছিল বাটিতে সেইটাকে দিলাম, আর একটু বাটি ধোয়ার জল, মশলার বাটি ধোয়ার জল অল্প একটু দিয়ে চিকেনটাকে কম আঁচে রান্না হতে দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন, চিনি আর দেবো কয়েকটা 7-8টা মতো কাঁচা লঙ্কা, আর দিতে হবে অল্প একটু মাখন আর ধনেপাতা কুচি। সব পরপর দিতে থাকবো। নুনটা যেহেতু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেই জন্য বুঝে নুনটা এই সময় দিতে হবে। আর এখানে দিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো গোটা অবস্থায় দিয়েছি, কিন্তু লঙ্কার গাগুলো একটু চিড়ে চিড়ে দিতে হবে। এটা ছোট বড় বাচ্চা সবাই খেতে পারবে। লঙ্কার ঝাল এতে বোঝা যাবে না, যেহেতু লঙ্কারগুলো গোটা আছে, গাগুলো একটু একটু চিড়ে দিয়েছি। ধনেপাতা কুচিয়ে অল্প একটু মাখন, 1 চামচ মতো চিনি, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা কম আছে 20 থেকে 25 মিনিট রান্না করতে হবে। তাহলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর নামাবার সময় কর্নফ্লাওয়ার দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে অন্যরকম। এইভাবে আমি আজকে চিকেনের রেসিপিটা তৈরি করছি। আমি 25 মিনিট পর ফিরে এসেছি। চিকেনটা একদমই কম আঁচে রান্না করলাম। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিতে হবে ছোট চামচের 1 চামচের একটু কম কর্নফ্লাওয়ার, জলে গুলে দিতে হবে। আমি একটা ছোট বাটিতে হাফ বাটি জল নিয়েছি আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার খুব বেশি দেওয়া দরকার নেই। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একটু ঘনত্বটা বাড়বে, গ্রেভিটা একটু গাঢ় মতো হবে, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে ঠিক নামাবার আগে আরও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে আজকে আমি
লেমন পেপার চিকেনের রেসিপিটা তৈরি করলাম। খুবই সুন্দর একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আঁচটা কম আঁচেই থাকবে, বারবার না নেড়ে দিতে হবে, তাহলে এই যে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। গ্রেভিটা ঘন হয়ে গেলেই গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। দেখো কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে আজকে আমি লেমন পেপার চিকেনের রেসিপিটা তৈরি করলাম। আশা করি রেসিপিটা পছন্দ হয়েছে। পছন্দ হলে বন্ধুদের অনেক অনেক শেয়ার করো। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করো। সবশেষে আমি পাতিলেবু পাতলা পাতলা করে স্লাইস করে দিয়ে দিলাম। এইভাবে দিলে কিন্তু তিতো হবে না, আর এটার মধ্যে একটা হালকা একটা গন্ধ আসবে। অনেকে লেবুর খোসা হালকা করে কুঁড়ে নিয়ে ছড়িয়ে দেয়, কিন্তু তাতে আমার মনে হয় চিকেনটা একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। খুব নরম হয়েছে চিকেনটা, খুব সুন্দর খেতে হয়েছে।